আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক এবং আমার সাথে আছে আমার ছোট ভাই মোহাম্মদ মুবাশ্শিরুল ইসলাম রাবিত। তো এর আগের মতো আমরা আবারও প্রশ্ন উত্তর পর্বগুলো কন্টিনিউ করার চেষ্টা করব এবং আজকে আমাদের এটা মনে হয় 13 নম্বর এপিসোড প্রশ্ন উত্তর পর্বের। তো আজকে আমরা শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সর্বপ্রথম যে নির্দেশ দিয়েছেন আর যে আদেশ করেছেন সেটা কি? পড়ো। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা আলাক সূরা নাম্বার 96 আয়াত নাম্বার 1, পড়ো তোমার প্রভুর নামে। তার মানে প্রথম যে আয়াত নাজিল করা হয়েছে সেটাই পড়তে বলা হয়েছে। কিন্তু আমরা কি দেখতে পাই আমাদের সমাজে অধিকাংশ মানুষ পড়ে না, শুধু শুনে শুনে কাজ করে। অমুক হুজুর এটা বলছে, অমুক হুজুর এটা বলছে, তা আমরা কোন দিকে যাব? কিন্তু আল্লাহ যে বলে দিয়েছেন পড়ো, এটা কিন্তু পড়ছে না মানুষ। তো যাই হোক, এর পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কোন সাহাবীর মৃত্যুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ কেঁপে উঠেছিল? সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু। সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ কেঁপে উঠেছিল। এটি উল্লেখ করা আছে জামিআত তিরমিজি হাদিস নাম্বার 3848 এবং ইবনে মাজাহ এর 158 নম্বর হাদিস। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাদ বিন মুয়াজ এর লাশ সামনে রেখে বলতে শুনেছি যে তার জন্য দয়াময় আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। এরপর 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে পবিত্র কোরআনে মোট কতজন নবীর নাম উল্লেখ রয়েছে? পবিত্র কোরআনে মোট 25 জন নবীর নাম উল্লেখ করা আছে। 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কোন সূরার অপর নাম সূরা ফুসসিলাত এবং এটি কততম সূরা? সূরা হামিম সাজদা হচ্ছে সূরা ফুসসিলাতের অপর সূরা এবং এটি 41 নম্বর সূরা। এবং আজকের সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে জান্নাতীদের জান্নাতে প্রবেশ করানোর পর এবং জাহান্নামীদের জাহান্নামে প্রবেশ করানোর পর কাদেরকে আবার জাহান্নাম থেকে বের করে আনা হবে? যাদের মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান আছে। যাদের মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে বলা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে যাদের মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। এটা উল্লেখ রয়েছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 পর্ব 2 কিতাবুল ঈমান হাদিস নাম্বার 22, ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 21 এবং সহিহ মুসলিম হাদিস একাডেমি হাদিস নাম্বার 345। তাহলে আজকের প্রশ্ন উত্তর পর্ব আমরা এখানে শেষ করে দিচ্ছি এবং ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।